হ্যালো বন্ধুরা, আর কে কিচেনে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি দই বড়া। এই প্রচণ্ড গরমে দই বড়া খেতে বেশ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে। চলুন দেখে নিন আজকের দই বড়া রেসিপি। প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 4 কাপের 1 কাপ মুগ ডাল, 1 কাপ উড়দ ডাল ভেজানো। ধুয়ে পরিষ্কার করে আমি মিক্সচারে পেস্ট বানিয়ে নিয়েছি জল ছাড়াই। এখন দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি গ্রেট করা আদা, সামান্য একটু গোটা জিরে, স্বাদ মতো লবণ। এরপর খুব ভালো করে এটা মিশিয়ে নেব। যত ভালো করে মেশাবেন দই বড়াগুলো তত নরম ও সুন্দরভাবে তৈরি হবে। অন্ততপক্ষে ততক্ষণ মেশান যতক্ষণ পর্যন্ত এর কালারটা চেঞ্জ না হয়ে যায়। আমি 6 মিনিট ভালো করে মিক্স করে নিয়েছি আর দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে জল নিয়েছি, তার মধ্যে সামান্য একটু মিশ্রণ দিয়ে চেক করে নিচ্ছি যে আসলেই ব্যাটারটা তৈরি হয়েছে কিনা। দেখুন জলের উপরে ভেসে আসছে, তার মানে আমার দই বড়ার ব্যাটারটা একদম রেডি। এখন তেল গরম করে নিয়েছি, গ্যাসের ফ্লেম চালু করে লো ফ্লেমে দই বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। প্রথমে 5 মিনিট লো ফ্লেমে ভেজে নেব। তারপর যখন বড়াগুলো উপরে ভেসে আসবে, একটু হালকা লাল হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে আবার 2 মিনিট হাই ফ্লেমে ভেজে নেব। এরপর আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম জল আর বড়াগুলো আমি তুলে নিয়েছি। পরিমাণ মতো জল দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, মিশিয়ে নিচ্ছি লবণটা। এরপর এই জলের মধ্যে দই বড়াগুলো আমি ভিজিয়ে রাখবো। খুব বেশিক্ষণ ভেজাবো না, 2 মিনিট ভিজিয়ে রাখবো। একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিলাম 500 গ্রাম টক দই। আপনারা পরিমাণ বাড়িয়েও দিতে পারেন বা কম করেও নিতে পারেন। আপনাদের দই বড়ার পরিমাণ অনুযায়ী আপনারা দইটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দইটাও। এরপর জলে ভেজানো দই বড়াগুলো হাত দিয়ে চেপে জলটা ফেলে দিয়ে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দইয়ের মধ্যে বড়াগুলো 5 মিনিট আমি রেখে দেব। আমি ফ্রিজে রাখছি, আপনারা বাইরেও রাখতে পারেন, তবে দই বড়া ঠান্ডা খেতে যেহেতু ভালো লাগে তাই ফ্রিজেই রাখছি আমি। 5 মিনিট পর ফ্রিজ থেকে বার করে এখন পরিবেশন করে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। এই তেঁতুলের চাটনিটা দই বড়ায় অবশ্যই ব্যবহার করবেন, এতেই দই বড়ার যে আসল স্বাদ সেটা আসে। আর চেষ্টা করবেন বেশি পরিমাণে দেওয়ার। দিয়ে দিচ্ছি সামান্য ভাজা জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখতে ভালো লাগার জন্য। আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতার চাটনিও অ্যাড করতে পারেন। সবশেষে আমি সামান্য ঝুরি ভাজা দিয়ে শেষ করলাম। আমার আজকের এই দই বড়া রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।